আমরা যতদূর জানি 2008 সাল থেকে উনি সিপিএম এর নেতা ইন্দ্রনীল চক্রবর্তীর গাড়ি চালাতেন। তারপর 2011 থেকে যখন তৃণমূল ক্ষমতা এলো, তারপর থেকে 2011-র পর থেকে ওনার উত্থান। তারপর আস্তে আস্তে করে বিভিন্ন জমি মাফিয়ার সঙ্গে আস্তে আস্তে যুক্ত হয়, সরকারি জমিগুলোকে বিক্রি করে, পুকুরের জমিগুলোকে বিক্রি করে এবং সমস্ত দুর্নীতির সঙ্গে আস্তে আস্তে করে যুক্ত হয়। আপনি মেচোগ্রামটাকে বিধানসভার মধ্যে অন্যতম একটা দুর্নীতির আখড়া তৈরি করে রেখেছে এবং সমস্ত সরকারি জমিগুলোকে বিক্রি করে সেই জমির উপরে যে টাকা লাভ্যাংশ পেয়েছে সেই লাভ্যাংশের টাকাই এই বাড়ি আমরা মনে করি। এর সাথে একটা জেলা এ থেকে বা আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে একটা ব্রিজ স্যাংশন করেছে সোমেন মহাপাত্র যখন মন্ত্রী থাকা অবস্থায়, 1,90,00,000 টাকার ব্রিজ। সেই ব্রিজটা তৈরি করে চাষিদের কাছ থেকে কম পয়সায় জমি কিনে তাকে 10 গুণ দামে বিক্রি করেছে, এখনো চাষিদেরকে পয়সা পেমেন্ট করেনি, তারও তথ্য আমাদের। রহস্য তো এবারে জল করে পরিষ্কার করছে পাঁশকুড়ার মানুষের কাছে। সারা রাজ্যে যা দেখছেন, তোলাবাজ, সিন্ডিকেট, দাদাগিরি করে অর্থ উপার্জন, আবাস যোজনার টাকা অর্থ উপার্জন, যে কোনো লোক কাজ করতে এলে তার কাছ থেকে টাকা নেওয়া, এইসব করে তো ওর আগের অবস্থা কি ছিল আর এখনকার অবস্থা কি ও গোটা পাঁশকুড়ার লোকেরা চেনে। তাই আজকে এত বড় বাড়ি, এত বড় প্যালেস, 4 চাকা গাড়ি করেছে। এইগুলো করার পর পুলিশ অ্যাকশন নিচ্ছে না কেন? নিচ্ছে না এই কারণে, এখানকার যা বিধায়ক হয়েছেন, তিনি একটি ধুরন্ধর বিধায়ক। তার কাছে চলে গেছে পাঁশকুড়ার যত অপকর্মের যতগুলি নায়ক আছে এক ধার থেকে, সবাই গেছে, সবাই সেটিং করেছে। সবাই সেটিং করার ফলে কেউ অভিযোগ দিচ্ছে না, আর উনি উনার পকেট ভর্তি করছেন। সিন্ধু সেনাপতি রিয়েল এস্টেট মতলব জমি মাফিয়ার একটি অফিস হয়ে দাঁড়িয়েছে। ওখান থেকে বড় বড় জমি ওনার ওই মেচোগ্রাম সার্কেলে গরিব দুঃখীদের জমি 2,000-5,000 টাকা ডিসমেল করে কিনে, যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে, রাজনৈতিক ভয় দেখিয়ে কম দামে কিনে বেশি দামে জায়গাগুলো মানে বিক্রি করে। ওখান থেকে ইরিগেশনের কিছু জায়গা উনি ইরিগেশনের দপ্তর থেকে কবজা করেও ওখানে বড় বড় বিল্ডিং সাজিয়েছে। এর মধ্যে আমাদের প্রাক্তন যে মন্ত্রী, এখানে পাঁশকুড়ার মন্ত্রী মাননীয় সোমেন মহাপাত্র সম্পূর্ণভাবে জড়িত। শুনেছি ওনার এই মুহূর্তে 5টা 10টা সব হাতেই সোনার আংটি ভর্তি, গলাতে প্রায় 5 থেকে 6 লাখ টাকার একটি সোনার চেন পরে ঘুরেন। আর ওনার বাড়ি প্রায় 7 থেকে 8 কোটি টাকার একটি বাড়ি বানিয়েছে রিসেন্ট, যেটা আমার সম্ভবত 5 থেকে 6 বছরের মধ্যে। ওনার এমনকি কুকুর যেখানে থাকেন, ওনার পালিত কুকুর, গৃহপালিত যে কুকুর আছে, তার রুমেও এসি লাগানো থাকে। একটা ল্যাব ছিল, ল্যাবটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায় 11 সালের পর থেকে। 11 সালের পর থেকে যখন তৃণমূলে উনি জয়েন করেন, তৃণমূলে জয়েন করে এই সমস্ত প্রভাব খাটিয়ে দিনের পর দিন মানুষের সঙ্গে অত্যাচার করা, নির্যাতন করা, সন্ত্রাস করা, এটাই ওর প্রথম কাজ ছিল। বিশেষ করে উত্তর মেচেগ্রামের 13 নম্বর যে পোলটা রয়েছে, 13 নম্বর পোলের কাছে কয়েকটি বিভিন্ন এলাকা থেকে মানুষকে নিয়ে এসে জাস্ট পোলের আগলিয়ে ঘর বাড়ি করে বিভিন্ন এলাকার মানুষকে নিয়ে বিক্ষোভ করে সেই সময় লক্ষ লক্ষ টাকা ওইখানে উনি ইনকাম করেন। এটা আমাদের কাছে খবর ছিল, আমরা জানতাম, কিন্তু তখন প্রশাসনের মুখে পয়সা খাবিয়ে হোক যাই হোক প্রভাব খাটিয়ে উনি ওনার রাজত্বটাকে ধরে রেখেছিলেন। 21 সালে যখন করোনা পরিস্থিতি, 21 সালে করোনা পরিস্থিতি চলে, সেই করোনা পরিস্থিতিতে এরকম বড় রাজপ্রাসাদ বানিয়েছে, দিনের পর দিন মানুষের রাত দিন করে কাজ করে এই এত বড় টাকার সম্পত্তি বানিয়েছে। শুনেছি মানুষের মুখে যে ভেতরে একটা সুইমিং পুল বা এই সমস্ত আছে বলে শুনেছি।